সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম বাংলাদেশের সুন্দরবনে। আসলে সুন্দরবনে কিছু কিছু খাড়ি দেখা যায়, এত ভয়ঙ্কর যেসব খাড়িতে ঢুকা যায় কিন্তু বাইর হওয়া যায় না। তো এই পাশ দিয়ে সুন্দরবনটা এত ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এখানে যাওয়া যাবে না, নিষিদ্ধ এরিয়া। শুধু দূর থেকে দেখা যায়, দেখেন কত সুন্দর একটি পরিবেশ, মানুষ শূন্যবিহীন এই সুন্দরবনটাই কত সুন্দর। আমাদের বাংলাদেশে সুন্দরবনটা আসলে দেখার মতো একটি পরিবেশ, অসাধারণ অসাধারণ একটি পরিবেশ সুন্দরবনটা। কিন্তু এখানে যাওয়া যাবে না, এসব এরিয়া নিষিদ্ধ এরিয়া। দূর থেকে শুধু দেখা যায়, দেখেন কত সুন্দর আমাদের এই বাংলাদেশের সুন্দরবনটা। মনটা চায় এখানে যেয়ে বসে থাকে, কিন্তু দুঃখের বিষয় যাওয়া তো যাবে না, গেলেই তো সিংহ মামার খাবার হয়ে যাবে। এই যে দেখেন একটা খাল, এসব খাল অনেক ভয়ঙ্কর হয়, অনেক ভয়ঙ্কর হয়। খালটা দেখতে অনেক ভয়ঙ্করের মতো লাগতেছে। দেখেন এইসব খালে ঢুকে যায় না, এইসব খালে কেউ কখনো ঢুকে না, চাইলেও পর্যন্ত এইসব খালের ভিতরে ঢুকে না, ভয়ঙ্কর। এরকম আরও অনেক খাল আছে যেসব খালে ঢুকা নিষেধ। তো এই দেখার মতো একটি সুন্দরবন আমাদের এই বাংলাদেশে আছে, যা মন জুড়ে যায় দেখলে। খুবই ভালো লাগলো দেখে, তাই আপনাদেরকে একটু দেখালাম। আমি এখন আছি আমাদের বাংলাদেশের সুন্দরবনের ভিতরে। গেছে কালকে রাত্রে বাংলাদেশে ঢুকছি ভারত থেকে, এখন বাংলাদেশেই আছি। দুই পাশেই দেখার মতো একটি সুন্দরবন। দেখেন আমি এই চলো যাই, ডাইন পাশে দেখেন, আসলে অসাধারণ একটি সুন্দরবন। মাশাআল্লাহ, সামনে আরও অনেক সুন্দর সুন্দর দেখা যাবে, আমি আপনাদেরকে দেখাবো আশা করি। সামনে আগাতে থাকি। এই হলো যাই বিডিআর খালের পরিবেশ, খুব ভালো লাগলো দেখে। এই পাশটা একটু বেশি সুন্দর লাগে। মানুষ শূন্যবিহীন সুন্দরবনটা দেখেন কীভাবে সুন্দর হয়ে পড়ে রয়েছে। আসলে মানুষ শূন্যবিহীন বিতে এত সুন্দর, যদি মানুষ থাকতো তাহলে এত সুন্দরভাবে এই সুন্দরবনটা থাকতো না। এটা খুবই ভালো লাগলো। আমার এই সুন্দরবনের ভিউগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।